Yeah, he's a champion. He's been around a long time. পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচ ব্যাট হাতে হতাশ করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেনই বা বরাবরে ব্যর্থ সব ক্রিকেটাররা? পাকিস্তানের কাছে কেনই বা ম্যাচ হারল বাংলাদেশ? তা নিয়ে সংবাদ সম্মেলনে একই বলেন ভারতের সাবেক সহকারী কোচ রায়হান টেন্ডুলকার। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ ও পাকিস্তানের দুই মধ্যকার। এই ম্যাচের আগে শুরু হয়ে গেছে টান টান উত্তেজনা, কেননা যে দল জিতবে সে দলে খেলবে ফাইনাল। এমন কঠিন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল দুই প্রতিপক্ষ। তবে শুরুতে টস জিতে এদিন বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের নতুন কাফতার জাকের আলী অনিক। এদিন শুরুতে ব্যাটিং করতে নামেন পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সম্মুখীন হন তাদের ব্যাটাররা। বরাবরের মতো পাকিস্তানি ব্যাটারদের থামিয়ে দেন বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর তাসকিন রিশাদের দুর্দান্ত বোলিংয়ে এদিন নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 135 রান তুলেন পাকিস্তান। পাকিস্তানের হয়ে এদিন 34 রান করেছেন মোহাম্মদ হারিস। 136 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় 1 রানের মাথায় 0 রান করে সাজ করে ফেরেন ওপেনার ইমন। এরপর কিছুটা দুর্দান্ত শুরু করেন সাইফ হাসান। দলীয় 23 রানের মাথায় আবারও দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। মাত্র 9 বলে 5 রান করে সাজ করে ফেরেন তৌহিদ হৃদয়। এরপর একের পর এক উইকেটের আনাগোনা হয় বাংলাদেশের। দলীয় 29 রানের মাথায় মাত্র 18 রান করে সাজ করে ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপর একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। নুরুল ইসলাম সোহান, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি বরাবরই ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। তবে শেষ দিকে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছিলেন রিশাদ হোসেন। তবে এদিন নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 124 রান করেন বাংলাদেশ। আর 16 রানের বড় জয় পায় পাকিস্তান। আর এদিন ফাইনাল নিশ্চিত করেন তারা। বাংলাদেশের ম্যাচ হারা দেখে হঠাৎ সংবাদ সম্মেলনে ভারতের কোচ রায়হান টেন্ডুলকার বলেন, বাংলাদেশ নিজের কারণে হেরেছে। তারা সবাই চেয়েছিল ছক্কা মারতে, তাই ম্যাচের ভাবমূর্তি না বোঝার কারণে তারা আজকের ম্যাচটা হেরেছে।